afternoon students. আজি আমি ডিসকাস কৰিম কোয়ান্টিটেটিভ এপ্টিটিউডৰ এটা বহুত ইম্পৰ্টেন্ট চেপ্টাৰ আৰু যেটোৰ লগত ৰিলেটেড আৰু 3-4টা চেপ্টাৰ পুৰা ডাইৰেক্টলি ৰিলেটেড থাকে। এই চেপ্টাৰটোৰ নাম হৈছে আমাৰ পাৰ্সেন্টেজ। এই কোড কামত আহে বেংকিং হোক, পিও হোক, বেংকিং এসোসিয়েটস হোক, তাৰ পিছত এসএসসি, সিএইচএসএল হোক বা সিজিএল হোক বা স্টেট সেন্ট্রাল যে কোনো এক্সাম। It is a very important chapter for all kind of exams, including state and central exams. So here percentage to ki hoy, so jar basic khini ase gotor babe already tumalokor awareness ase je percentage to ki hoy, amar kot lage kenoka hoy. June najana tar karone moi eta koi disu just je percentage ki hoy per cent mane ki proti cent মানে কি 100 যে এভরি 100 প্রতি 100 ভিতৰত কিমান এটো হৈছে পার্সেন্ট। সাপোজ মেট্ৰিকৰ এক্সাম দিছা বা হাই সেকেন্ডাৰী এক্সাম দিছা, আউট অফ 700 তুমি স্কোর কৰিছা, কোনোবাই স্কোর কৰিছে 500, কোনোবাই স্কোর কৰিছে 300, কোনোবাই স্কোর কৰিছে 400। সো এটা পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হৈছে কি 700 এর ভিতৰত কিমান পাইছে, 100 এর ভিতৰত লৰাজনে কিমান স্কোর কৰিছে। যদি টোটাল স্কোর যদি 100 হল ঠিক আছে, সাপোজ লৰাজনে 2000 এর ভিতৰত 1500 স্কোর কৰিছে, তো এতিয়া টোটাল মার্কসটো যদি সকলোৰে বেলেগ বেলেগ হৈ থাকে, তো এতিয়া পার্সেন্টেজ হলে কি হয় এটা স্ট্যান্ডার্ড হয় যে সকলোৰে এটাৰ ভিতৰত আউট অফ 100 হলে কি এটা এটা স্ট্যান্ডার্ড, মানে আউট অফ 100 কিমান স্কোর কৰিছে এইটো আমি ওলাব লাগে। ঠিক আছে, তো এইটোৱে হৈছে পার্সেন্টেজৰ কনসেপ্ট। এতিয়া ইমান ইজি কোয়েশ্চন নাহে এতিয়া এক্সামত, যে মই যিকেইটা এক্সামৰ নাম লৈছো বেংকিং, এসএসসি, সিজিএল বা সিএইচএসএল বা সেন্ট্রাল এক্সামস বিলাক, স্টেট এক্সামস বিলাক যিখিনি মানে হাই সেকেন্ডাৰী লেভেল, হায়াৰ সেকেন্ডাৰী লেভেল যিবিলাক এক্সামস আছে বা ডিগ্ৰী লেভেল যিবিলাক এক্সামস, এইবিলাক এক্সামত অলপ মেট্ৰিক লেভেল এক্সামতকৈ অলপ ডিফিকাল্টি লেভেলটো অলপ ওপৰত থাকে। তো ইয়াত কেনেকুৱা ধৰণৰ কি কি আমি চাই যাব লাগিব সেইবিলাক গোটেইখিনি কথা আজি আমি ডিসকাস কৰিম। So first point আহো যে আৰু এটা কথা ইয়াতে শর্টকাট কিছুমান লাগিব। শর্টকাট মানে কি, suppose 25% মানে কি আউট অফ 100 কিমান 25। ঠিক আছে, এতিয়া 25% of 500 বুলি যেতিয়া কয়, ইয়াত আমি কেনেকৈ কৰিব লাগিব, পার্সেন্ট মানে কি 25% মানে তলত এটা 100 আছে, অফ মানে ইনটু 500 125। কিন্তু এইখিনি বস্তু নকৰি এক্সামত আমি কি কৰিব লাগিব, 25% মানে আমি জানিব লাগিব যে 1/4 25% মানে কি, এইটো এটা কেক, এই কেকটো যদি মই ইকুৱেলি 4 পাৰ্টছত ডিভাইড কৰো, তাৰে এটা পাৰ্ট কিমান হয় 25% আৰু বাকি পাৰ্টটো কিমান হয় 75% আৰু টোটালটো কি হয় 100। এই কনসেপ্টটো তোমাৰ মাথাত থাকিব লাগিব, তোমাৰ ব্ৰেইনত আহিব লাগিব এই গোটেই কনসেপ্টটো ইমাজিন কৰিব লাগিব। এতিয়া এক্সামত গৈ ইমাজিন কৰি থাকিবা নে কিছুমান সৰু সৰু কথা আমি মনত ৰাখি যাম। তাৰ কাৰণে কি কৰিম যে 25% মানে আমি মনত ৰাখিব লাগিব ইট ইজ 1/4, তাৰ মানে 4 ভাগৰ 1 ভাগ। 25% of 500 কৈছে মানে আমি ডাইৰেক্টলি কি কৰিম 1/4 into 500, অর্থাৎ বা 500 ক আমি 4 এৰে ডিভাইড কৰিম, কিমান পাম 125। ফাইন। ঠিক তেনে এখন চাৰ্ট এখন তোমালোকে বনাই ল'ব লাগিব। মই ডেসক্ৰিপচনত যিমান পাৰো মই দি দিম ইয়াতে যে কোনবিলাক পার্সেন্টেজত কি কি কোৱা হয়। তো এই 1/4 টো মনত ৰাখিলে তোমালোকৰ কি হ'ব, বেলেগ নহয় টাইম সেভ হ'ব। সেইটোটো কৰিব লাগে, টাইম সেভ কৰিব লাগে। হাই সেকেন্ডাৰী বা মানে স্কুলত আমি যেনেকৈ আনসাৰ বিলাক লিখো তেনেকৈ যদি ইয়াতো যদি কৰি গৈ থাকিব লাগে, লেটা আছে এজন ডেট ফালানা ঢিমকানা এক্স, তো এইবিলাক কৰি থাকিলে সময়বিলাক বহুত নষ্ট হ'ব, আৰু সময় নষ্ট হলে কি হ'ব, জীৱন নষ্ট হ'ব। আচ্ছা নহ'ব পাৰে কৈছো, কিছুমান লিখি ল'বা যে 10% মানে কি হয় 1/10, 20% মানে কি হয় 1/5, ঠিক তেনেকে 40% মানে কি হয় 2/5,
60% মানে কি হয় 3/5 80% মানে কি হয় 4/5 আৰু 100% মানে কি হয় 100% মানে 100/101 মানে কেকৰ গোটেইখিনি মানে এই গোটেইখিনি এটা প্যাটাৰ্ণ পাইছা নে নাই 20 40 60 80 100 তাৰমানে এইকেইটা কি কেক এটা যদি কেক থাকে তাক আমি যদি 4 পাৰ্টস 5 ইকুৱেল পাৰ্টছত ডিভাইড কৰো তাৰে যদি এটা পাৰ্ট কোনোবাই খাই দিয়ে তাৰমানে হি কিমান খালে 20% খালে 20% মানে তোমালোকে কি মনত ৰাখিব লাগিব 1/5 60% মানে কি মনত ৰাখিব লাগিব 3/5 ঠিক আছে ঠিক তেনেকৈ 25% আৰু কি হ'ব 25% ইকুৱেল টু কিমান 1/4 25% অফ যিমান কয় তাক 4 ৰে ডিভাইড কৰি দিলে হ'ব ঠিক আছে ঠিক তেনেকৈ 50% মানে কি হয় আসলতে 1/2 আৰু এই 1/2 টো কেনেকৈ হৈছে তাৰ মানে 2/4 একচুয়ালি এইটো ক্যান্সেল আউট হৈ পেলাই কি হৈ যায় 1/2 হৈ যায় ঠিক আছে ঠিক তেনেকৈ 75% কিমান হ'ব 3/4 কাৰণ কিয় 4 পাৰ্টৰ 4 ভাগৰ 3 ভাগে 75% অলপ আগতে মই যেটো ডায়াগ্ৰামটো আঁকি দিছিলো যিখন মানে কেকটো মানে 4 ইকুৱেল পাৰ্টছত ডিভাইড কৰি দিছিলো মানে তো এইবিলাক কথা আৰু কিছুমান আছে যিবিলাক মানে ফ্ৰিকুৱেন্টলি ইউজ হয় তো এইবিলাক মই ডেসক্ৰিপচনত দি দিম এইখিনি বস্তু কাইন্ডলি তোমালোকে নোট কৰি ল'ব এতিয়া আৰু ইয়াতে কেনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহে বা আমাক কি কি দৰকাৰ হ'ব কি শৰ্টকাট আমি ইউজ কৰিব লাগিব সাপোজ ইয়াত এটা বহুত দৰকাৰী কোনো কথা কিন্তু এইটো বহুত দৰকাৰী ই মানে বহুত ডাঙৰ ডাঙৰ ক্যালকুলেশন তোমাৰ কম টাইমত কৰাই দিব এই কনসেপ্টটো যদি তোমাৰ ব্ৰেইনত সোমাই থাকে তাৰ মানে x% of y মানে কিমান x% of y is always equal to y% of x হয় না নাই অলপ ভাবিছো হয় কাৰণ x% of y মানে কিমান x/100 into y আৰু y% of x মানে কিমান y/100 into x ঠিক আছে সো এটো কি হল xy/100 এটো কি হল xy/100 ঠিক আছে এতিয়া এই কথাটোটো এনেকৈ এটা ফৰ্মুলা হিচাপে মনত ৰাখিলে নহয় সবাতো আমি কামত খটাব লাগিব কোড কামত কেনেকুৱা ধৰণৰ এক্সাম্পলত ইয়াক আমি ইউজ কৰিব পাৰো কি কৰিবা তোমাক যদি কয় যে 20% of 200 20% of 200 তুমি আৰামসে লাই দিবা যে 20/100 into 200 ঠিক আছে তোমাক যদি এইটো এনেকৈ নুহুদি তোমাক যদি খুদে যে 200% of 20 তুমি অলপ হলেও তোমাৰ ব্ৰেইনত কি আহিব এটা যে ইয়াক মই কি কৰিম অলপ মানে ব্ৰেইনত এনেকুৱা আহিব যে অলপ টান হৈ গ'ল নেকি অলপ ক্যালকুলেশনত মোৰ সময় যাব নেকি সো এনেকুৱা ধৰণৰ যত তোমালোকে পাই যোৱা তো তাত তোমালোকে কি কৰি দিবা ৰিভাৰ্স কৰি দিবা 200% of 20 মানে that is always equal to 20% of 200 ইয়াৰ আনসাৰটো যি হয় এইটোৱে হ'ব 40 আনসার ইয়াৰো আনসার 40 হ'ব ঠিক আছে এটো যদি বুজি পোৱা নাই মই আৰু এটা एग्जांपल দিম তেতিয়া তোমালোকৰ ক্লিয়াৰ হৈ যাব তোমাক যদি কয় 18% of 50 এইটো দেখাত তোমাৰ কেনেকুৱা লাগিছে যে ইয়াত মোৰ অলপ টাইম লাগিব কাৰণ 18% যাব লাগিব মই তলত 100 এটা আহিব কাট কুট কৰিম ওপৰত কাটিম তলত কাটিম ই বেয়া নপোৱা কাটিম ই ভাল পোৱা কাটিম মানে এইবিলাক চিন্তা কৰি থাকোতে সময় অলপ গুচি যাব সো 18% of 50 তুমি কি কৰিব পাৰা ইট ইজ নাথিং বাট এটো কাৰ লগত ইকুৱেল 50% of 18 ইয়াক মই উল্টাই সবজিটো এটা আলু পিছত দিয়া পিয়াজ আগত দিয়া একে কথা হয় না কিচনত কিন্তু এটো কাম নকৰিবা সাংঘাতিক ভুল হ'ব এটো কোন মেথছৰ কাৰণে কৈছে 50% of 18 এটা 50% মানে কি হয় 1/2 তুমি জানা সো 18 divided by 2 that is কি হৈ গল 9 এটো ইজি হল নাই এটো তোমাৰ পৰতে ইজি হল ডেফিনেটলি দিস ইজ ভেরি মাচ ইজিয়ার দ্যান দ্যাট ওয়ান ঠিক আছে সো এই পয়েন্টটো তোমালোকে ফার্স্ট পয়েন্ট হিসাবে এটো মনত ৰাখিবা যে x% of y is always equal to y% of x এটো ইমপ্লিমেন্ট কৰিব জানিব লাগিব কোড কেতিয়া ইয়াক ইউজ কৰিব লাগে কিখিনি ব্ৰেইনত থাকিব লাগিব তেতিয়া হে টাইমত ইউজ কৰিলে এটো কামত আহিব ফাইন সো নেক্সট পয়েন্ট এতিয়া ইয়াৰ পার্সেন্টেজৰ আৰু কি আহে যে ইনক্রিজ ডিক্রিজ কি হয় ইয়াৰ ফর্মুলা কিছুমান আছে এই বেসিক ফর্মুলা কিছুমান জানিব লাগে মানে ডাঙৰ ডাঙৰ ঘটনা কৰিব লাগিলে সৰু সৰু কাণ্ড কিছুমান কৰি যাব লাগিব ভুল কৈছো নেকি
আৰু উপায় নাই suppose percent increase ইয়াৰ কি ফৰ্মুলা percent increase মানে কি suppose আলুৰ দাম আগতে 20 টকা আছিল এতিয়া হৈ গল 30 টকা আগতে 1 কেজি আলুৰ দাম আছিল 20 টকা এতিয়া হৈ গল 30 টকা তোমাক দিলে কিমান পার্সেন্ট ইনক্রিজ হ'ল তাৰ মিনিংটো কি যে 20 টকা 10 টকা বাঢ়িছে 100 টকা কিমান টকা বাঢ়িছে হেতু উলাই দিব লাগে that is what that is the percentage increase হেতু percentage increase বেলেগ একো নহয় ঠিক আছে সো ইউনিটারি মেথডত যেটো আমি স্কুলত পাইছিলো সেই পদ্ধতিৰে যদি কৰিব লাগে এটো কি কৰিবা যে 20 কিমান ইনক্রিজ হৈছে 10 ইনক্রিজ হৈছে 1 ত কিমান ইনক্রিজ হ'ব 10/20 100 ত কিমান ইনক্রিজ হ'ব 10/20 into 100 হ্যাঁ এটু ক্যালকুলেট কৰিলে ওলাই যাব তাৰ মানে কিমান হ'ব 50% ইনক্রিজ তাৰ মানে 100 ত 50% ইনক্রিজ হৈছে তাৰ 20 এর 10 মানে কি 20 এর 10 টো কি হয় হাফ আধা তাৰ মানে 50% ইনক্রিজ হৈছে এতিয়া এটু হৈছে পার্সেন্টেজ ইনক্রিজ তাৰ মানে 100 ত কিমান ইনক্রিজ হৈছে এটু লাগে আৰু ইয়াৰ এটা ফৰ্মুলা আছে যে পার্সেন্টেজ ইনক্রিজ টু কি হৈ যায় original value sorry percentage increase or formula হৈ যাব তোমাৰ change divided by origin into 100% এটো কি এটো কি হয় উপৰৰ তো 10 আছিল তাৰ মানে কি এটো চেঞ্জ 10 ৰ 20 ৰ পৰা 30 হৈছে তাৰ মানে চেঞ্জ কিমান হৈছে 10 হৈছে origin value কিমান আছিল 20 এটো 20 আহিছে into 100 আৰু লাষ্টত পার্সেন্টেজ সাইন লগাই দিয়া এটো হৈছে কি পার্সেন্টেজ ইনক্রিজৰ ফর্মুলা তো এই ইউনিটারি মেথডটো কি হয় এটো হৈছে ইয়াৰ কনসেপ্ট এই কনসেপ্টক বেস কৰি পেলাই এই ফর্মুলাটো বনোৱা হৈছে হয়না সো এইখিনি কনসেপ্ট যদি নজনা হয় সেই ফর্মুলাটো যদি ৰাস্তা মাৰি যোৱা মুখস্থ কৰি যোৱা পৰীক্ষাত বমি কৰি দিবা তো বমি যদি বেলেগত কৰি যায় সাংঘাতিক ঘটনা হৈ যাব তো এইবিলাক কৰিব নোৱাৰা আচ্ছা এতিয়া পার্সেন্টেজ যদি ডিক্রিজ হয় তাৰ ফর্মুলা কি হ'ব তার ফর্মুলা সেম পার্সেন্টেজ যদি ইনক্রিজে হোক বা ডিক্রিজে হোক তেতিয়া হলে তার ফর্মুলা সেম স্পেলিং তো ঠিক মতে লিখি দিব নহলে হাল্লা কৰিব পারে তো স্পেলিংও না জানো মাঝে মাঝে কিছু ভুল আছে পার্সেন্টেজ ডিক্রিজ হলো সেম ফর্মুলা এটা পার্সেন্টেজ ডিক্রিজ মানে কি সাপোজ সেম एग्जांपल তো মই তোমাক কৈ দিছো যে আলুৰ দাম 30 টকা আছিল এতিয়া মার্কেটত বহুত अवेलेबल কাৰণে 20 रुपीस হৈ গল তাৰ মানে কি হ'ল ভ্যালু কমি গল কিমান কমিল 30 ৰ পৰা 20 হ'ল মানে কিমান কমিল 10 কমিল সো পার্সেন্টেজ ডিক্রিজ কিমান হ'ব সো পার্সেন্ট ডিক্রিজ কিমান হ'ব চেঞ্জ কিমান 30 ৰ পৰা 20 হৈছে চেঞ্জ 10 অৰিজিন ভ্যালু কিমান ডিভাইডেড বাই অৰিজিন কিমান আছে 30 into 100 পার্সেন্টেজ তার মানে কি হবে 33 1/3 পার্সেন্টেজ ডিক্রিজ হৈছে ইমান পার্সেন্ট ডিক্রিজ হৈছে তার মানে 100 টাকা 33.33 কমিছে ঠিক আছে সো এইটোই হৈছে ফর্মুলা পার্সেন্ট ইনক্রিজে হোক বা ডিক্রিজে হোক দুইটাৰে কাৰণে ফর্মুলা সেম চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিন ইনটু 100% চেঞ্জ মানে কি কিমানৰ পৰা কিমান হ'ল এই গ্যাপটো এই চেঞ্জটো ওপৰত দিবা আৰু কিমানৰ পৰা হ'ল এইটো তলত ইনটু 100% ফাইন আচ্ছা এতিয়া নেক্সট পয়েন্ট লৈ কি আহো পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ হৈ গল এতিয়া পার্সেন্টেজৰ বহুত ইম্পৰ্টেন্ট এটা টপিক ডিসকাস কৰি আছো ইয়াতে কি হ'ব সাপোজ তোমাক এনেকুৱা কোৱেশ্চন আহে A has X% more money than B. A has X% more money than B. B has how much percent less money than A? ঠিক আছে এর লগত B টো কিমান টকা বেছি কৈ আছে X% বেছি কৈ আছে এটা কোৱেশ্চন হল B ৰ লগত A কৈ কিমান পার্সেন্ট কম টকা আছে জনে মাথা মাৰিব অলপ এলা লাগে পাতিয়া কোনে আৰু ভাবি থাকে x বাঢ়িছে যেতিয়া ইয়াৰ x কমে হ'ব তো কৈ x তো মাৰি আহিব লগা লগা এটা কি পাবা ডাঙৰ কৈ এটা গল্লা পাবা
কাৰণ দেখাত যদিও সেইটো লাগে সেইটো নহয় এইটো এক্সাম্পল তুমি এইটোৰ লগত তুলনা কৰিব পাৰা suppose a to a to b a b কৈ suppose 20% বেছি হ'ব এতিয়া b a কৈ কিমান পার্সেন্ট সাপোর্ট তোমাক যদি খুদে তুমি আনসারটো কি 20 এ দিবা নেকি যদি 20 এ দিয়া তেতিয়া হলে ভুল হ'ব কিয় ভুল হ'ব মই কৈ আছো suppose b আছিল 100 সেন্টিমিটার b কৈ a 20% উখ মানে কিমান হল ইয়াৰ যদি 100 সেন্টিমিটার আছিল b যদি 100 সেন্টিমিটার আছিল তাত কৈ 20 সেন্টিমিটার কোন উখ a সো তেতিয়া হলে a এর হাইটটো কিমান হৈ যাব 120 সেন্টিমিটার ফাইন এতিয়া তোমাক কোৱেশ্চন কৰিছে যে b a কৈ কিমান পার্সেন্ট সুতি কিমান পার্সেন্ট সাপোর্ট তো এতিয়া এটো যদি 120 হয় 120 এর পৰা 100 হ'ব লাগে কিমান পার্সেন্ট ডাউন হ'ব লাগিব 20% ডাউন হলে জানো এটো হ'ব ইয়াত কৈ বেছি গুছি যাব কারণ 100 এর 20% 20 আছে 120 এর 20% বহুত বেছি হৈ যাব 24 হৈ যাব হ'ব না নাই চাই লোৱা 20% of 120 কিমান হয় চাই লোৱা 20% মানে কি কৈছিলো মই ইয়াতে ইমপ্লিমেন্ট কৰা 20% মানে কি 1/5 so 1/5 into 120 so এটো কিমান হৈ গল 24 হল so ইয়াৰ পৰা 24 যদি ডাউন আহে পোস্ট কৰিব যায় 96 কিন্তু আসলে ইয়াৰ হাইটটো কিমান আছিল 100 সেন্টিমিটার so ইয়াৰ পৰা তোমালোকে গম পাইছা যে দেখাত যেটো হয় যে দেখাত লাগে যে 20% যদি উখ 20% হ'ব এটো নহয় ইয়াৰ পৰাও যদি 20% ডাউন আহিব লাগে 96 ত কৰি যাব আমি আহিব লাগিব কত 100 তার মানে কি যাওতে যদি উঠি যাওতে 20% আছিল আমি আহতে কিন্তু 20% নহয় তাতকৈ কম এটা কিমান কম হ'ব এটো আমি উলিয়াব লাগে দ্যাট ইজ দা কোৱেশ্চন হাইটৰে হোক বা স্যালারিৰে কথা হোক বা লগত পকেটত কিমান টকা আছে হেইটোৱে কথা হোক সেম কনসেপ্ট হয়নে সো এটো এটা কি হয় ইয়াৰ এটা শর্টকাট ফর্মুলা আছে কিছুমান বুক পাবা ইয়াতো আছে ফর্মুলা বিলাক আছে এইলা তো এটো তোমালোকে কি হয় বেসিক্যালি বুজি যাব লাগিব যে এই ফর্মুলাটো কিমান হ'ব b has x divided by 100 plus x into 100% less money than a তার মানে এটো হৈছে ফর্মুলা এটা ইয়াত যদি মই एग्जांपल এটা দিও suppose a has 20% more money than b then b has কিমান ফর্মুলা লগাই দিয়া 20 divided by 100 plus 20 কিমান হ'ব 120 into 100% less money than a এর লগত যদি b কৈ 20% বেছি টকা আছে 20% বেছি মানি আছে এতিয়া b এর লগত a কৈ কিমান কম আছে 20 by 120 into 100% less money এটো ক্যান্সেল আউট কৰা 6 so 100 divided by 6 কিমান হয় ওলাই গল 100 divided by 6% এটো কিমান হৈ যাব 1 6 ঠিক আছে ফাইন 2/3 কি হৈছে 2/3 হয় না নাই এটো চেক কৰি ল নহব পাৰে মই ভুল লিখিব পাৰো হা এটো চাই ল তো পাৰিবা এনেকা ধৰণৰ কোৱেশ্চন আহিলে পাৰিবা ওকে তো এতিয়া এই সেম কনসেপ্টত এতিয়া ইয়াৰ ৰিভার্স দিব পাৰে ৰিভার্স কি দিব পাৰে যে এবাৰ মোর টু লেস কৰি দিব তেতিয়া ফর্মুলা কি হৈ যাব এটো লাগিব আমাক সাপোজ a has x% more money আছে ইয়াত যদি মই লেস কৰি দিও a has x% less money than b so b has কিমান পার্সেন্ট ইয়াতে more money যদি এটা কোৱেশ্চন তো হয় এটা কিমান হ'ব যদি এটা more আহে এতিয়া কি হৈছে a ৰ লগত b কৈ x% কম আছে এটা কোৱেশ্চন তো হৈছে যে b ৰ লগত a কৈ কিমান পার্সেন্ট বেছি টকা আছে এটো যদি উলাই দিব লাগে কি কৰিব লাগিব আগৰ দৰে সেম খালি আগৰ প্লাস আছে কাৰণ x আগৰ এটো মোল আছে এবাৰ এটো কি হৈ যাব মাইনাস হৈ 100 minus x বাকিখিনি into 100% more money than suppose ইয়াৰো এটা কোৱেশ্চন লাগে একিলা তোমালোক if a has 25% less money than b more handling bad
উপায় নাই যে ইমান ডাঙৰ হৈছে হ্যান্ডৰাইটিং ভাল হ'ব নাই ঠিক আছে if A has 25% less money than B then B has how much percent more money than A এবার কি হয়ে যাব 25 divided by 100 minus x মানে কিমান হয়ে যাব 75 into 100 percentage 3 that is কিমান হ'ব 33 1/3% more money than A ঠিক আছে সেম কনসেপ্ট আগত প্লাস আছে কারণ এটো মোর আছে এবাৰ লেস হলে এটো মাইনাস বাকিখিনি সেম ডান সো এতিয়া এই কনসেপ্টৰ ওপৰত বেস কৰি এটা বহুত ইম্পৰ্টেন্ট আৰু বহুত কমন কোৱেশ্চন মানে প্যাটাৰ্ন এক্সামত আহা দেখা যায় কনজাম্পশন ৰিডাকশন টপিকটো হৈছে কনজাম্পশন ৰিডাকশন তে কনজাম্পশন ৰিডাকশনত কেনেকুৱা ধৰণৰ কথা আহে consumption reduction এটা consumption reduction ত কেনেকুৱা ধৰণৰ কথা আহে suppose তোমাক ক'লে যে তোমাৰ ঘৰৰ বাজেট একেই আছে হা তুমি এটা মিডল ক্লাস ফ্যামিলি মই এটা মিডল ক্লাস ফ্যামিলিৰ পৰা সো তোমাৰ প্ৰত্যেকটো আইটেমৰ কাৰণে তোমাৰ ঘৰত বাজেট এটা ফিক্স যে মোৰ ঘৰত তেলৰ নামত মাহত ইমান টকা খৰচ হ'ব চাউলৰ নামত ইমান টকা খৰচ হ'ব তাতকৈ বেছি খৰচ নহয় মানে তো এনেকুৱা ধৰণৰ যেতিয়া বাজেটটো ফিক্স হয় তেতিয়া যদি প্ৰাইস যদি কভাৰ যদি বাঢ়ি যায় তোমাৰ সাপোজ চাউলৰ কাৰণে বাজেট ফিক্স আছে যে মাহত তুমি 500 টকাৰে চাউল কিনি খাবা এতিয়া গপকৈ কি কৰিলে চৰকাৰৰ নাটকটো চলি থাকে জিএ চৰকাৰ নাও তো এতিয়া সাপোজ গপকৈ কৰিলে কি চাউলৰ দাম 20% বাঢ়ি গ'ল তো obviously তুমি কি কৰিব লাগিব খোৱাটো কমাই দিব লাগিব হয়নে এতিয়া কথাটো হৈছে যে চাউলৰ দাম যদি 20% ইনক্ৰিজ হৈছে তো তোমাৰ খোৱাটো কিমান পাৰ্সেন্ট কমাব লাগিব যাতে বাজেটটো তোমাৰ একে থাকে কোৱেশ্চন হৈছে এইটো বুজি পাইছা তো কি কৰিবা এতিয়া আগৰ দৰে সেম সাপোজ মই সেম এক্সাম্পলটো কলো ৰাইস প্ৰাইস অফ ৰাইস price of rice increased by 20% 20% চাউলৰ দাম 20% ইনক্ৰিজ কৰা হৈছে এতিয়া তুমি কনজাম্পশন কিমান ৰিডিউস কৰিব লাগিব তাৰ মানে তাৰ খোৱাটো কিমান কম কৰিব লাগিব সেইটো উলাই দিব লাগিব therefore consumption equal to কিমান পার্সেন্ট কম কৰিব লাগিব এইটো দেখাব লাগে সো কি হৈ যাব 20 divided by 100 plus 20 into 100% reduce কৰিব লাগিব consumption you must reduce by this percentage আগৰটোৰ দৰে ইয়াৰ আগত যেটো ফৰ্মুলা দিছিল হেতুৰ দৰে সেম হয় এটো কি হয় if মই সাইডৰ ফৰ্মুলাটো লিখি দিছো if price of a commodity increases by X%, then new consumption has to reduce by then consumption has to be reduced by how much X divided by 100 plus X into 100%. বস্তুটোৰ দাম যদি X% ইনক্রিজ হৈ যায় তুমি খোৱাটো কিমান কমাই দিব লাগিব বা ইউজ কৰাটো X by 100 plus X into 100%. ঠিক তেনেকৈ ইয়াৰ আগৰ এক্সাম্পলটো এইকাৰণে এইটো ফৰ্মুলা হৈছে কাৰণ চাউলৰ দাম 20% ইনক্রিজ হৈছে সো এতিয়া তুমি খোৱাটো কিমান কমাই দিব লাগিব 20 divided by 120 into 100%. এটো ক্যালকুলেট কৰি লও 20 divided by 120 into 100%. 6 আকৌ এয়া হেলে 50 by 3 তাৰ মানে কিমান 16.2/3% ঠিক আছে তুমি খোৱাটো কিমান কমাব লাগিব 16% 16.2/3% তুমি কমাই দিব লাগিব ঠিক আছে এতিয়া মই এতিয়া তোমালোকক এক্সাম্পল এটা কোৱেশ্চন এটা দিছো তোমালোকে কট কৰি নোট কৰা আৰু
জলদি নোট কৰা আৰু তাৰ আনসাৰটো ভিডিওটো পজ কৰা আৰু তাৰ আনসাৰটো জলদি ওলাই দিয়া The price of sugar has increased by 25%. By how much percent you have to reduce the consumption of sugar so as to not increase the expenditure. ঠিক আছে এই কোৱেশ্চনটো তোমালোকে ভিডিওটো পজ কৰা আৰু আনসাৰটো ওলাই লোৱা আৰু ইয়াৰ আনসাৰটো মোক কমেন্ট সেকশনত তোমালোকে দিব লাগিব ঠিক আছে নিদিলেও কথা নাই কিন্তু দিলে অলপ ভাল পাম আৰু আচ্ছা তো এটো হৈছে কনজাম্পশন ৰিডাকশন ঠিক তেনেকৈ ইয়াত যদি ৰিডাকশন আহে একে ফৰ্মুলা খালি এটা প্লাসৰ জায়গাত মাইনাস হৈ যাব কোন মাইনাস হ'ব যে ইয়াত যদি কৈ দিয়ে যে প্রাইস ইনক্রিজৰ জায়গাত যদি তোমাক কৈ দিয়ে যে প্রাইস ডিক্রিজ হৈ গৈছে প্রাইস টু এবাৰ তোমাক কি কৈছে ডিক্রিজ বাই x%। এতিয়া তোমাৰ ভাল হ'ব চাউলৰ দাম এবাৰ বলে কমাই দিছে তো ভাল কথা তোমাৰ বাজেটটো তো একে আছে এটা খোৱা বঢ়াই দিয়া তুমি হয়নে আমাৰ কৰিব নালাগে কৰিলে কি হ'ব তো ডক্টৰে ক'ব price decrease by x%, so consumption তোমালোকে কি কৰিব লাগিব ইনক্রিজ কৰিব লাগিব কাৰণ বাজেট একে তুমি ইমান টকা খৰচ কৰিব লাগিব so consumption has to be increased by কিমান পার্সেন্টেজ হ'ব আগতে decrease by x আছিল আগতে increase by x আছিল সেইকাৰণে প্লাস হৈছিল এবাৰ decrease by x গতিকে ফৰ্মুলা কি হৈ যাব ইয়াতে এটা মাইনাস আই যাব বাকি একো চেঞ্জ নহয় ঠিক আছে ঠিক তেনেকৈ সেম কোৱেশ্চন তো যেটো সুগাৰ আছিল মই এটো সুগাৰে দি দিলো সদায় চাউলৰ কথা ক'লে তো চাউলটো তোমালোকে বৰ কোৱা প্রাইস অফ সুগাৰ এটো ইনক্রিজৰ জায়গাত মই ডিক্রিজ কৰি দিলো ডিক্রিজ বাই 20 এর জায়গাত মই 30 কৰি দিলো বলে স্যার কি সদায় 20 লৈ থাকে মাজে মাজে 30 ল'ব কিনো বেয়া পায় 30 সো প্রাইস অফ সুগার ডিক্রিজড বাই যদি 30% হয় সো কনজাম্পশন তোমালোকে কিমান পার্সেন্ট ইনক্রিজ কৰিব লাগিব এটো কি হৈ যাব 30 divided by 100 minus 30 কারণ এবার ডিক্রিজ হইছে না সো এটো কি হৈ যাব তোমাৰ 30 divided by 70 into 100% increase এটো ক্যালকুলেট কৰি থাকা 300 divided by 7% increase হ'ব এটো ক্যালকুলেট কৰি দিয়া এখানে ডিভাইড কৰি ক্যালকুলেট কৰি দিয়া যে কিমান পার্সেন্ট ইনক্রিজ হ'ব ক্লিয়ার মই ভাবো ইয়াত কোনো ডাউট নাই তোমালোকৰ সো নেক্সট এতিয়া টপিক এটালৈ আহো পার্সেন্টেজৰ পপুলেশনৰ ওপৰত কোৱেশ্চন আহে কিছু পপুলেশন সো পপুলেশনৰ ওপৰত কি কোৱেশ্চন আহে যে সাপোজ মই গুৱাহাটীৰ কথা ক'লো যে গুৱাহাটীৰ সাপোজ 2015 ত গুৱাহাটীৰ সাপোজ পপুলেশন ধৰি লোৱা জাস্ট যে 20 lakhs আছে তো এতিয়া আফটার 5 ইয়ার্স ইয়ার পপুলেশন কিমান আৰু তোমাক কৈ দিছে যে এভরি ইয়ার 10% কৈ পপুলেশন রেট টু ইনক্রিজ হৈ আছে ঠিক আছে তো 5 বছৰ পিছত ইয়াৰ পপুলেশন কিমান হ'ব এইটো এটা পার্সেন্টেজৰ অংক কিন্তু ইয়াত এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন বিলাক আমি কেনেকৈ কৰিম সাপোজ পপুলেশনৰ origin suppose 20 lakhs নহয় suppose 10,000 ধৰিলো origin population to suppose 10,000 আছিল মানে এটো suppose in the year 2050 after 5 years তোমাক population লাগে তাৰ মানে n ৰ value number of years কিমান 5 মানে আৰু rate of increase rate to increase হ'ব পাৰে কেতিয়াবা decrease হ'ব পাৰে rate of increase equal to suppose তোমাক দিয়া আছে 10% এতিয়া 2020 আহিলে 2020 ইয়াৰ নিউ পপুলেশন কিমান ফৰ্মুলাটো কি হয় তোমালোকে কম্পাউণ্ড ইন্টাৰেষ্টৰ যেটো ফৰ্মুলা আছে অলপ ৰিমাইন্ড কৰা কম্পাউণ্ড ইন্টাৰেষ্টৰ যেটো এমাউন্টৰ ফৰ্মুলা আছে কম্পাউণ্ড ইন্টাৰেষ্টৰ এমাউন্টৰ ফৰ্মুলা কি আছে a = p * 1 plus r by 100 whole to the power n বলে স্যার এটো তো সিম্পল ইন্টারেস্টৰ এমাউন্টৰ ফৰ্মুলা আছে বলে সিম্পল ইন্টারেস্টৰ নাছিল সিম্পল ইন্টারেস্টৰ যেটো এমাউন্টৰ ফৰ্মুলা এই n টো ইয়াৰ r ৰ লগত চিপকি থকা আছে r ৰ লগত লাগি থকা আছে যেটো সিম্পল ইন্টারেস্টৰ এমাউন্টৰ ফৰ্মুলা এটো a = p * 1 plus r n by 100 কিছুমান বুকত n লিখে কবা t লিখে যাৰ যি মন তো একো কৰিব নোৱাৰিতো আচ্ছা
তো এইটো হৈছে কম্পাউণ্ড ইন্টাৰেষ্টৰ ফৰ্মুলা আছে এই কম্পাউণ্ড ইন্টাৰেষ্টৰ ফৰ্মুলাটোৱে তোমাৰ পপুলেশ্যনৰ যেটো কনসেপ্ট তাক এপ্লাই ঠিক আছে তো ইয়াটো কি হ'ব নিউ পপুলেশ্যনৰ ফৰ্মুলা কি হ'ব p * 1 + r/100 হোল টু দি পাৱাৰ n এটা ইয়াত এটা কথা মন কৰিবা দিস ইজ ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট প্লাস যদি আছে r ৰ আগত যদি প্লাস আছে বা n ৰ আগত যদি প্লাস আছে তাৰ মানে এইটো হৈছে ইনক্রিজ আৰু r ৰ আগত যদি মাইনাস বা n ৰ আগত মাইনাস আছে এইটো হলে কি হয় ডিক্রিজ n ৰ ক্ষেত্ৰত ডিক্রিজ মানে কি এগো ডিক্রিজ মানে বিফোর ইমান বছৰ আগতে আৰু n ৰ ক্ষেত্ৰত যদি প্লাস আছে তাৰ মানে এইটো আফটার ঠিক আছে তোমাক যদি হয় 5 বছৰ পিছত তো এইটো কি হৈ যাব +5 তোমাক যদি হয় 5 বছৰ আগত বা 3 বছৰ আগত তেতিয়া হলে কি হৈ যাব এইটো -3 বা -5 হ্যাঁ আৰু ৰ আগত যদি প্লাস আছে তাৰ মানে কি ৰেটটো ইনক্রিজ হৈ আছে সাধাৰণতে জেনাৰেলি কি হয় পপুলেশ্যন কবাত কমা দেখিছা নেকি শুনিছা নেকি শুনা নাই হয়নে কিতাপ দি দিব পাৰে যে ইমান পাৰ্চেন্টে মানুহ মৰিয়ে আছে তাৰ আহাৰ মৰি আছে মানুহ হয়নে তো আর তো তেতিয়া কি হৈ যাব ৰ আগত মাইনাস আহি যাব তোমাক যদি কয় যে এইখন টাউনত বেমাৰত ইমান মানুহ হাজাৰ হাজাৰ মানুহ মৰি আছে তো পাৰ্চেন্ট ওলাই কইলে যে এভৰি ইয়াৰ এই টাউনখনত 5% মানুহ মৰি আছে তাৰমানে পপুলেশ্যন 5% এভৰি ইয়াৰ কমি আছে তো তেতিয়া হলে ইয়াত এই এক্সাম্পলটো ইয়াতে কি আহিব ৰ আগত মাইনাস দিব লাগিব সো ইয়াৰ জেনাৰেল ফৰ্মুলাটো কি হ'ব e * 1 ± r/100 হোল টু দি পাৱাৰ ওপৰত প্লাস মাইনাস এতিয়া যেতিয়া প্লাস লাগে প্লাস লগাই দিয়া যত মাইনাস লাগে মাইনাস লগাই দিয়া আৰু সেইটো কন্ডিশন কি হয় ৰেট যদি ইনক্রিজ হৈছে আৰু আগত প্লাস ৰেট যদি ডিক্রিজ হৈছে আৰু আগত মাইনাস আৰু যদি ইমান বছৰ পিছত কিমান হয় আফটাৰ 5 ইয়াৰ্স 3 ইয়াৰ্স দিলে ইয়াত n ৰ আগত পজিটিভ প্লাস থাকিব আৰু যদি বিফোৰ 2 ইয়াৰ্স বিফোৰ 3 ইয়াৰ্স দিলে তেতিয়া হলে কি হ'ব n ৰ আগত মাইনাস তাৰ মানে কি গদেটো তলত গুচি আহিব কেনেকৈ গুচি আহিব কৈ আছে এই এক্সাম্পলটো তোমালোকে এই এক্সাম্পলটো কি আছে n ৰ ভ্যালু কি দিছিলে আফটাৰ 5 ইয়াৰ্স এই এক্সাম্পলটো যদি তেতিয়া এইটো হৈছিল তো এইটো হলে কি হ'ব এই গটে ভ্যালু বিলাক বহাই দিয়া গটে ভ্যালু বিলাক বহাই দিলে কি হৈ যাব 10,000 into 1 plus r মানে 10/100 whole to the power 5 so এটা কিমান হৈ যাব 10,000 into 11/10 whole to the power 5 ক্যালকুলেট কৰিলে হ্যাঁ আৰু যদি সেটো তোমাক সুধিলে হয় যে 2010 ত কিমান পপুলেশ্যন তাৰ মানে এটো আৰু ওপৰত যাব লাগিব তাৰ মানে এবাৰ n ৰ ভ্যালু কি হ'ব মাইনাস তেতিয়া হলে কি হবে 10,000 into 11/10 মাইনাস এটো তলত আহিব তাৰ মানে পাই তোমাক ঘূৰাই দিব পাৰো এটো যদি মই পজিটিভ কৰিব লাগে তেতিয়া মই ঘূৰাই দিব পাৰো 10,000 into 10/11 whole to the power 5 ফাইন সো এটো হৈছে পপুলেশ্যনৰ so এই ফর্মুলা এই কনসেপ্ট ইউজ কৰি পেলাই পপুলেশ্যন ৰিলেটেড যিবিলাক সাম এইবিলাক কৰা এইবিলাক আমি আৰু কৈ দিম এবাৰ নেক্সট এটা ভিডিও বনাম যেটো পাৰ্টত আমি ইয়াৰে কিছুমান এক্সাৰসাইজ কিছুমান কোৱেশ্চন তোমালোকক কৰি দিম তেতিয়া তোমালোকে এই কনসেপ্ট এটাৰ ওপৰত যি কোৱেশ্চন আছে এইবিলাকৰ এটা আইডিয়া পাই যাবা ওকে ঠিক আছে এতিয়া লাষ্ট এটা ফাইনাল ইয়াৰ কনসেপ্ট এটা আছে পার্সেন্টেজৰ এটো মই ডিসকাস কৰিম এটো হৈছে ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ইনক্রিজ ডিক্রিজ 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 ইনক্রিজ তার মানে কি হয় সাবসিকুয়েন্ট ইনক্রিজ তার মানে ইনক্রিজ ইনক্রিজ এটা ওভারঅল কি হয় তার মানে সাবসিকুয়েন্ট যেতিয়া ইনক্রিজ হয় বস্তু এটাৰ দাম বা ভ্যালু হ্যাঁ সাপোজ x% চেনিৰ দাম ইনক্রিজ কৰা হৈছে 2 দিন মান পিছত আৰু যিমান নতুন ভ্যালু হৈছিল তাৰ ওপৰত আৰু কি হৈছে y% ইনক্রিজ কৰা হৈছে এতিয়া তোমাক দিছে যে ওভাৰঅল কিমান চেঞ্জ হ'ল তো তাৰ কাৰণে এটা ফৰ্মুলা আছে শৰ্টকাট ফৰ্মুলা এটো কি x + y + xy divided by 100% এটোৱে হৈছে ওভাৰঅল শর্টকাট ফর্মুলা এতিয়া ইয়াৰ আগত প্লাস আছে কিয় কাৰণ ইনক্রিজ হলে মনত ৰাখিবা আগত প্লাস হয় ডিক্রিজ হলে আগত মাইনাস
y এর লগত প্লাস আছে কিয় কারণ y% ইনক্রিজ হৈছে আৰু ইয়াৰ লগত প্লাস কি হৈছে কারণ এটো ইনক্রিজ এটো ইনক্রিজ যে কোনো এটাও যদি ডিক্রিজ হলে হয় তেতিয়া কিন্তু ইয়াৰ ভ্যালুটো মাইনাস হৈ গলে ঠিক আছে এতিয়া এই শর্টকাটটো আমাৰ কোড কামত আহে তুমি চাই সাপোজ তোমাক কৈছে চেনিৰ দাম 20% ইনক্রিজ কৰিছে তাৰ পিছত 25% ইনক্রিজ কৰা হৈছে এতিয়া তোমাক কৈছে ওভাৰঅল কিমান ইনক্রিজ হৈছে কোনোবাই যদি কৈ দিয়ে 20 হৈছে তাৰ পিছত 25 হৈছে 20 + 25 45 তো হি কি পাব বিগ 0 গতিকে তোমালোকে 0 পাব নালাগিব ঠিক আছে তোমালোকে কি কৰিব লাগিব এই শর্টকাট জনে এপ্লাই নকৰে কি কৰিব সাপোজ এটো 100 ধৰিব 100 to 20% ইনক্রিজ মানে কিমান হৈ গল 120 হৈ যাব এতিয়া 120 to যদি আৰু 25% ইনক্রিজ হৈছে তো ইয়াৰ আৰু কৰিব লাগিব 120 into 125 by 100 yeah 20 এটো কেনেকৈ হৈছে যিকোনো বস্তু এটা আমি যদি x% ইনক্রিজ কৰিব লাগে তো 100 plus x divided by 100 এটা মাল্টিপ্লাই কৰিব লাগে এটো মই যদি এটো ভিডিও কোৱা নাই মই নেক্সট ভিডিও তেতিয়া এক্সারসাইজ বিলাক কৰিম তেতিয়া মই স্টার্টিংতে এইখিনি কথা মই কৈ লম সো 4 3 কিমান হৈ যাব 150 এটা ভ্যালু কিমান হৈ গল 150 এতিয়া ওভাৰঅল কিমান চেঞ্জ হ'ল 100 টকা অৰিজিন আছিল এতিয়া কিমান হৈ গল 150 হৈ গল মানে কিমান হৈ গল 50% ইনক্রিজ ঠিক আছে তো তুমি যদি 45 লিখি আহিলা হয় তোমাৰ কি হল ভুল হল কারণ ওভারঅল কিমান ইনক্রিজ হৈছে 50% আৰু এই গতে নাটকখিনি নকৰি তুমি এই ফর্মুলাটো যদি ইউজ কৰা কম টাইমৰ ভিতৰত তোমাৰ কি আহি যাব আনসার আহি যাব তাৰমানে কি কৰিব লাগিব কিমান ইনক্রিজ হৈছে 20 so +20 +25 +20 into 25 divided by 100 so 20 plus 25 plus 5 that is equal to 50% কম টাইমত আহিব ফাইন so এই ফর্মুলাটো ইউজ কৰি তোমালোকে ওভারঅল চেঞ্জটো উলাব পাৰিব ওভারঅল কিমান পার্সেন্টেজ চেঞ্জ ইমান বাঢ়িলে তাৰ পিছত ইমান বাঢ়িলে তো এনেকুৱা ধৰণৰ অংকবিলাকত ওভারঅল কি চেঞ্জ হ'ল এটা সিম্পল এটা ফর্মুলা ইউজ কৰি পেলাই তোমালোকে আনসারটো উলাইব পাৰিব ঠিক আছে এতিয়া কথা হ'ল কিবা এটা যদি ডিক্রিজ হয় কিবা এটা যদি ইনক্রিজ হয় তো তেতিয়া হলে কি হ'ব সেম কনসেপ্ট এতিয়া জাস্ট ওয়ান মাইনাস আহিব হয়নে সাপোজ এবাৰ x% ইনক্রিজ হৈছে তাৰ পিছত y% সাপোজ ডিক্রিজ হৈছে ওভারঅল চেঞ্জ কি হ'ব x minus y কাৰণ এটো ডিক্রিজ আৰু ইয়াটো কি হ'ব মাইনাস কিয় মাইনাস হৈছে কাৰণ ইয়াতে প্লাসে মাইনাসে কি হ'ব মাইনাস ফাইন ঠিক তেনেকে x% যদি ডিক্রিজ হয় আৰু y% যদি ইনক্রিজ হয় তেতিয়া কি হৈ যাব -x plus y এবাৰ আকৌ মাইনাস হ'ব কাৰণ এবাৰ x to minus plus minus মাইনাস হ'ব ঠিক আছে এইবিলাক ফর্মুলা কোয়েশ্চন হিসাবে তোমালোকে এইবিলাক ফর্মুলা পুট কৰি কলে হৈ যাব লাষ্টত কি আছে সাপোজ x% ডিক্রিজ হৈছে আৰু এটো সাপোজ ডিক্রিজ হৈছে এটা কি হৈ যাব -x minus y এবাৰ এটো কিন্তু কি হৈ যাব প্লাস এটা কি প্লাস হবে কারণ মাইনাস প্লাস ঠিক আছে সো স্টুডেন্টস আজিৰ কাৰণে এইখিনিয়ে আমাৰ পার্সেন্টেজৰ ৰিলেটেড যেখিনি মানে কনসেপ্টৰ দৰকাৰ প্ৰত্যেকখিনি এটা কনসেপ্ট তোমালোকৰ লগত ডিসকাস কৰা হৈছে আৰু এইবোৰে হৈছে কমন কোৱেশ্চন পার্সেন্টেজ চেপ্টাৰটোৰ ওপৰত এইখিনি হৈছে কমন কোৱেশ্চন এইখিনি কনসেপ্টৰ ওপৰত তোমাৰ কোৱেশ্চন বিলাক আহে তো তোমালোকে ভালকৈ পঢ়িব লাগিব এইখিনি আৰু নেক্সট মই এটা ভিডিও বনাম তাত মই কি কৰিম নাচিম নেকি নানাচো দিয়া আজি যিখিনি দিলো ইয়াৰ ওপৰত মই কিছুমান কোৱেশ্চন ডিসকাস কৰিম ঠিক আছে